আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ফাইল তৈরি করা যায়। কারণ আপনি একটি নতুন ফাইল না নিলে আপনার প্রয়োজনীয় কাজ নিজে করতে পারবেন না। এটা আপনার জন্য সম্ভব হবে না অন্য কোথাও কাজ করা। ফাইল লাগবেই। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ফাইল নেওয়া প্রথম কাজ। নতুন ফাইল নেওয়া কিভাবে নেওয়া যায়, কয়েকটি পদ্ধতি আছে, একবারে সহজ। দেখুন আমি কিভাবে দেখাইতেছি, লক্ষ্য করুন। এই যে আমরা এই যে কমান্ড, এই কমান্ডের নাম হচ্ছে নিউ কমান্ড। তো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ফাইল নেওয়া যায়, নতুন পেজ নেওয়া যায়, নতুন ডকুমেন্ট নেওয়া যায়, যেটাই বুঝেন। ধরুন এই যে একটা পেজে আমি কিছু লিখলাম, এটা একটা ফাইল। এই অবস্থায় এই ফাইল জায়গায় থাকবে, এখানে রাখিয়া আমরা নতুন একটি সাদা পেজ নেব, সাদা একটি ফাইল তৈরি করব। তখন এই ফাইলটি তৈরি করার পদ্ধতি হচ্ছে ফাইল মেনু থেকে নিউ কমান্ডের মাধ্যমে একটা পদ্ধতি, আর কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এন, কন্ট্রোল+N চাপলে নতুন ফাইল তৈরি হবে। তো এইভাবে আমরা খুব সহজে কীভাবে একটি নতুন ফাইল তৈরি করা যায় তা শিখতে পারবো। চলুন দেখা যাক কীভাবে প্র্যাকটিক্যাল আমরা দেখি। প্রথমে দেখি আমরা যেটা আছে, মনে করেন কিবোর্ড কমান্ড, যে ফাইল নিউ, যেটা এই আমার মাউসের লাল যে বক্স সেদিকে লক্ষ্য করবেন, যেটা হচ্ছে সেটা হচ্ছে লাল, এই মাউসের ইয়ার দ্বারা যেটা আমি সিলেক্ট করব সেটাই আপনারা লক্ষ্য করবেন, তাহলে সহজ হবে। ফাইল মেনু থেকে কিভাবে নিউ ফাইল নেওয়া যায় এটা আগে দেখি। তো এই জন্য আমরা প্রথমে কি করব, ফাইল মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এই যে নতুন একটি ফাইল তৈরি হলো। আগের ফাইলটি তার জায়গায় আছে, আপনার প্রয়োজনে নতুন একটি ফাইল নিলেন এবং সেই ফাইলটি আপনার সামনে এখন চলে আসলো। এখানে আপনার প্রয়োজনীয় যা কিছু দরকার, যেমন আপনার কি বলা যায়, যেমন কোনো দরখাস্ত লিখবেন, আপনার এটা একটা ফাইল তৈরি হলো। এখন দেখা গেল যে আরেকটা ফাইলের প্রয়োজন, তখন আপনি আবারও ফাইল নিউ, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে সাদা পেজ ক্লিক করলে আরেকটি ফাইল তৈরি হবে। তখন আপনি আরেকটি অভিযোগ লিখবেন, বরাবর সহকারী কমিশনার ভূমি, ওনার বরাবরে দুইটা নতুন ফাইল তৈরি হলো। এই হইতেছে একটা পদ্ধতি, যে ফাইল মেনুতে গিয়ে নিউ এ ক্লিক করে তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এটা তৈরি হবে। আরেকটা পদ্ধতি হইতেছে, আমরা এই যে হোমে ক্লিক করে ডাইরেক্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেও আমাদের নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হবে, সামনে চলে আসবে। একই জিনিস, এটা হইতেছে হোমের থেকে ডাইরেক্ট চলে আসলেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর একটা হইতেছে নিউ এর থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। যে কয়েকটি ফাইল তৈরি হয়ে গেছে, কয়েকটি ফাইল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন। তাহলে সহজ কথা হইল, ফাইল থেকে আমরা ডাইরেক্ট এই যে 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 দেখতে পাচ্ছি নিউ যে অংশ, এই নিউ অংশ থেকে ক্যাটাগরি থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের নতুন একটি পেজ চলে আসবে, এক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আমরা ফাইল নিউ এ ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে সাদা পেজ চলে আসবে, 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর যে পদ্ধতি সেটা আমরা এখন দেখব। কি মনে করেন যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন চাপলেই আমাদের সামনে নতুন পেজ চলে আসবে, যেটা আমার ফেভারিট, আমার খুবই পছন্দনীয়। এটা কিবোর্ড থেকে সব কাজ হবে। আমার কথা হচ্ছে কিবোর্ড থেকে দ্রুত কাজ করা যায়। তাহলে মাউস ধরো, মাউসে ক্লিক করো, এই ঝামেলা নাই। যেমন কন্ট্রোল চেপে ধরে এন মারলাম, দেখেন নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। তো এই জন্য কিবোর্ড থেকে কাজ শেখা এটাই সবচেয়ে সহজ। এক্সপার্টরা কিবোর্ড থেকে সব কাজ করার চেষ্টা করে। তো এইভাবে আমরা কিবোর্ড থেকে কিভাবে তৈরি করে আবার আমরা দেখি। যেমন ফাইল
ফাইল মেনু নিউ, এটা তো শেষ হলো। এখন আমরা দেখবো কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল, কিবোর্ডের যে কর্নারে কন্ট্রোল আছে এটা চেপে ধরে, এটা চেপে ধরা লাগে, এটা টাচ করলে হয় না, মানে চেপে ধরে এন মারলে হবে। কন্ট্রোল চেপে ধরে এন মারলে কি হবে দেখি। কন্ট্রোল চেপে ধরে আমরা এন মারলাম, কী হলো, নতুন একটি ডকুমেন্ট চলে আসলো। নতুন ডকুমেন্ট আনার সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে বিশ্বস্ত পদ্ধতি, সবচেয়ে যে এক্সপার্টরা যে পদ্ধতি অবলম্বন করে সেটা হচ্ছে কিবোর্ড কমান্ড এবং কিবোর্ড কন্ট্রোল। কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল চেপে ধরে এন, এন মানে কি নিউ, এনতে নিউ, এন মানে এখানে বোঝাচ্ছে নিউ। কন্ট্রোল এটা কমান্ড, আর নিউ মানে নতুন একটি ফাইল আসবে, কন্ট্রোল এন। এভাবে কন্ট্রোলের সাথে বিভিন্ন কি যুক্ত হয়েই বিভিন্ন কাজ সম্পন্ন হয় মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা এইভাবে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে এই মাইক্রোসফট ওয়ার্ডে নতুন একটি ফাইল নেওয়া যায়। এই ব্যাপারে আশা করি আর কোনো সন্দেহ থাকবে না। কিভাবে একটি নতুন ফাইল নেওয়া যায় তার সম্বন্ধে বিস্তারিত আমরা দেখলাম, শিখলাম। এখন ট্রাই করেন, দেখবেন একবারে সহজ। সবচেয়ে বড় কথা হইতেছে রিবন চেঞ্জ হতে পারে, মেনু চেঞ্জ হতে পারে, কিন্তু কিবোর্ড কমান্ড, দ্যাটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিবোর্ড কমান্ড যেটা আমার ফেভারিট, আমার যেটা সবচেয়ে পছন্দনীয়, কিবোর্ড কমান্ড চেঞ্জ হবে না। আপনি পৃথিবীর যে কোনো কম্পিউটার ইউজ করেন, কিবোর্ডের যে কন্ট্রোল এন এটা কাজে লাগবেই। এটা কন্ট্রোল এন চাপলেই নতুন পেজ চলে আসবে। এমনকি ম্যাক্সিমাম সফটওয়্যারে এই পদ্ধতি, এটা কেবল মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো বড় বড় কোম্পানির সফটওয়্যারে একই সিস্টেম। কিবোর্ডে কন্ট্রোল চাপেন, সাথে এন চাপেন, কন্ট্রোল এন, কী হইল, নতুন ডকুমেন্ট, নতুন ফাইল এটা চলে আসবে। নিউ বোঝায় নতুন। আশা করি আজকের এই যে গুরুত্বপূর্ণ বিষয়ে কিভাবে একটি ফাইল নেওয়া যায়, এই ফাইল নেওয়ার বিষয়টি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করেন, ট্রাই করলে পারা যাবে। বারবার ট্রাই করেন, দেখবেন এবারে সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ।